মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 9 জনকে এরই মধ্যে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। সেখানকার সবশেষ খবরাখবর আমরা জানবো। মেহেদী হাসান আমাদের সহকর্মী এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। অগ্নিদগ্ধদের সবশেষ কি অবস্থা মেহেদী হাসান, একটু যদি আমাদেরকে জানান। আপনি ঠিকই বলেছেন যে মিরপুর রূপনগরে যে কেমিক্যাল কারখানায় যে অগ্নিদগ্ধ হয়েছে এবং সেই অগ্নিদগ্ধে আমরা যেটা সর্বশেষ জানতে পেরেছি যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এই জরুরি বিভাগে কিন্তু 3 জন রোগী আসছে, সুরুজ, মামুন এবং সোহেল। সুরুজের 2% বা 2% বার্ন হয়েছে এবং বাকি যে 2 জন সোহেল আর মামুনের কিন্তু ধোঁয়ায় অসুস্থ হয়ে শ্বাসনালী ঝলসে গেছে, এমনটাই বলছে ডাক্তাররা তাদেরকে আমরা দেখেছি যে এই জরুরি বিভাগের একটি ক্যাবিনে তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে বা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হয়তো কিছু সময় তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে এবং এরপর হয়তো পরবর্তী পরিস্থিতি আমরা জানতে পারবো যে ডাক্তাররা যখন সর্বশেষ সাংবাদিকদের সাথে ব্রিফ করবে যে আসলে তাদের সর্বশেষ পরিস্থিতিটা কি, যে 3 জন মিরপুরে আগুনের দগ্ধে এখানে ভর্তি হয়েছে সেটা আমরা জানতে পারবো। তবে আপনি জানেন যে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ কিন্তু কিছুক্ষণ আগে স্পটে ব্রিফ করছে সাংবাদিকদের, সেখানে 9 জন মারা গেছে এবং তারা আশঙ্কা করছে যে আরও হয়তো আহত নিহতের সংখ্যা বাড়তে পারে। আমি এখানে আছি, যখন ওখান থেকে কোনো রোগী আসবে আমি আবার আপনাকে সেই রোগীর সর্বশেষ পরিস্থিতি আপনাকে আমি জানানোর চেষ্টা করব।